हरिर् नाम हरिर्नामेव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। প্রয়াগ কুম্ভ মেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান প্রবন্ধটির আজ দ্বিতীয় পর্ব। আজ আমরা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে আশ্রমে কাজের বিভাগ, ঠাকুরের ভিক্ষা ও দান এবং ঠাকুরের আকাশ বৃত্তি নামক প্রসঙ্গটি আস্বাদন করিব। আজ সকালে কয়েকজন বিশিষ্ট গুরু ভ্রাতা শ্রীযুক্ত রাম যাদব বাগচি প্রভৃতি কয়েকটি সম্ভ্রান্ত হিতাকাঙ্ক্ষী ভদ্রলোকের সহিত মিলিত হইয়া বৈঠক করিলেন। আলোচনা হইতে লাগিল কি প্রকারে দৈনিক খরচ চলিবে। তাহাদের হাতে যাহা কিছু ছিল তাহা তো নিঃশেষ হইয়া গিয়াছে, এখন উপায় কি? ঠাকুর 1 মাস কুম্ভ মেলায় থাকিবেন এবং সাধু সন্তদের ভাণ্ডারা দিবেন। যিনি যাহা ইচ্ছা করেন এই মহৎ কার্যে পাঠাইতে পারেন, এই মর্মে গুরু ভ্রাতাদের নিকট চিঠিপত্র অনেক দিন হয় দেওয়া হইয়াছে, কিন্তু কেহই তো কিছু পাঠাইতেছেন না। এখন প্রতিদিন মাসাধিক কাল এই বিপুল খরচ কি প্রকারে নির্বাহ হইবে? উহারা সিদ্ধান্ত করিলেন, ঠাকুর যদি দিদিমা, শান্তি, কুতুবুড়ি, যোগ জীবন, জগবন্ধু এবং যাহারা ঠাকুরের সঙ্গে আছেন শুধু তাহাদের লইয়া থাকেন, তাহা হইলে কোনো অভাবই ভোগ করিতে হয় না। কিন্তু দলে দলে যে সকল গুরু ভ্রাতা এখানে আসিয়া পড়িয়াছেন এবং দিন দিনই আসিতেছেন, তাহারা যদি নিজেদের ভার নিজেরা বহন না করেন, তাহলে অবস্থা বড়ই বিষম হইবে। খাওয়ার অভাবে সকলকে পলাইতে হইবে। এ বিষয়ে পাকাপাকি একটা মীমাংসা করিবার জন্য উহারা ঠাকুরের নিকট উপস্থিত হইলেন এবং ঠাকুরকে বলিলেন, মশাই, আমরা আপনাকে একটি কাজের কথা বলতে এসেছি। ঠাকুর বললেন, কি কাজের কথা বলুন? উহারা তখন বলিতে লাগিলেন, দেখুন, এখানে স্ত্রী পুরুষে প্রায় 40-45 জন আছেন। এতদিন তো কোনো প্রকারে চলে গেল, এখন দৈনিক খরচ চলবে কীরূপে একথা ভেবে আমরা বড়ই উদ্বেগ ভোগ করছি। আয়ের দিক তো কিছুই নাই, অথচ খরচ প্রতিদিনই আছে। এখানে যারা আছেন এদিকে তাদের কারো লক্ষ্য নাই। খাবার সময় পাত পেরে বসেন, পেট ভরে খান, আর সারাদিন বাজে গল্পে হুঁকা, কলকি, তামাক লইয়া ঝগড়া করে সময় কাটান। সাধন ভজনও নাই, কিছুই নাই। এসব ভ্যাগাবন্ড ক্লাস, জোয়ান মর্দ নিষ্কর্মা কুঁড়ের দল আশ্রমের কোনো কাজই করবে না, বললে ঝগড়া করবে। বিষম মুশকিল। এরা যদি নিজেদের ভার নিজেরা নিয়ে থাকেন তাহলে আর কোনো অসুবিধা থাকে না। ঠাকুর শুনিয়া খুব দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আহা, এদের ওরূপ বলতে নাই। এরা সকলেই ভদ্রলোক, সকলেরই ঘরে খাবার পরবার আছে, দয়া করে আমার কাছে রয়েছেন। এরাই আমার সর্বশ্রেষ্ঠ সাধু। ঠাকুরের কথা শুনিয়া গুরু ভ্রাতারা চিৎকার করে কেঁদে উঠলেন।
ভিতরের বেগ কিছুতেই সম্বরণ করতে পারলেন না। কেহ কেহ অশ্রুকম্প পুলকে অভিভূত হইলেন, কেহ কেহ অশ্রুপূর্ণ নয়নে কম্পিত কলেবরে ঠাকুরকে দেখিতে লাগিলেন। কারো কারো বাহ্য সংজ্ঞা বিলুপ্ত হইল। অভিযোগকারী বাবুরা এদের অবস্থা দেখিয়া শুনিয়া অবাক। ঠাকুর একটু সময় চুপ করিয়া রহিলেন। তৎপরে বলিলেন, আশ্রমে যারা থাকেন তাদের সকলেরই কিছু না কিছু আশ্রম সেবার কাজ নিয়ে থাকা উচিত, না হলে অপরাধ হয়। আপনারা সকলেই আশ্রমের কাজ বিভাগ করে নিন, তাহলেই আর কোনো অশান্তি থাকবে না। আপনারা আমাকেও একটা কাজ দিন। ঠাকুরের কথা শুনিয়া সকলেই লজ্জায় হেঁট মস্তকে নীরব রহিলেন। ঠাকুর তখন বলিলেন, আচ্ছা, আমি সকলকে ভিক্ষা করে খাওয়াবো, এই ভার আমি গ্রহণ করলাম। এখন তোমরা যার যা ইচ্ছা আমাকে ভিক্ষা দেও, এই বলিয়া আঁচল পাতিলেন। তখন গুরু ভ্রাতাদের যাহার যাহা ছিল ঠাকুরকে আনিয়া দিলেন। ভিক্ষায় প্রায় 160-170 টাকার মতো হইল। ঠাকুর উহা নিজ আসনের নিচে রাখিয়া দিলেন। 5-6 দিনের মতো আশ্রম খরচ চলিবে ভাবিয়া গুরু ভ্রাতারাও নিশ্চিন্ত হইলেন। ঠাকুর সকলকে বলিলেন, আমার একটি কথা স্মরণ রাখিবেন। আমার আকাশ বৃত্তি, একদিনের জিনিস অন্য দিনের জন্য ভাণ্ডারে সঞ্চয় করে রাখবেন না। যেদিন যা আসবে সমস্তই ব্যয় করে ফেলবেন। গুরু ভ্রাতারা সকলেই ঠাকুরের কথা শুনিয়া সরিয়া পড়িলেন এবং নিজেদের ভিতরে আশ্রমের সমস্ত কাজ বিভাগ করিয়া লইলেন। রাম যাদব বাবু বহুকাল এ স্থানে আছেন, এজন্য তাহাকে দেবেন্দ্রনাথ চক্রবর্তীর সহিত বাজার সরকার করা হইল। জগবন্ধু বাবু এবং শ্যামাকান্ত পণ্ডিত মহাশয় ভোগ রান্নার ব্যবস্থা ও তত্ত্বাবধানে নিযুক্ত হইলেন। মহেন্দ্র দাদা মুহুরী হইলেন। জল তোলা, বাসন মাজা প্রভৃতি কার্য গুরু ভ্রাতারা আগ্রহের সহিত যিনি যাহা পারেন গ্রহণ করিলেন। সকলেই খুব উৎসাহের সহিত আপন আপন কার্যে নিযুক্ত হইলেন। নিষ্কর্মা গুরু ভ্রাতাদের ভিতরেও একটা উৎসাহের স্রোত বহিল। মাঘ মাসের অধিক দিন বাকি নাই। ইতিমধ্যেই লক্ষ লক্ষ সাধু চড়ায় আসিয়া ছাউনি করিয়াছেন। গঙ্গার ধারে এ পারেও অসংখ্য সাধু অনাবৃত স্থানে আসন করিয়া বসিয়া আছেন। কাঙালি, দুঃখী, দরিদ্র বিস্তর। শহরটি লোকে পরিপূর্ণ। সারাদিন ভিক্ষুকের অভাব নেই। প্রত্যহই ভিক্ষুকের চিৎকারে অস্থির থাকিতে হয়। আজ হাতে টাকা পাইয়া ঠাকুর যে যাহা চাহিলেন দিতে লাগিলেন। 4-5 ঘণ্টার মধ্যেই প্রায় 40-50 টাকা উড়িয়া গেল। 3টার পর ঠাকুর বাহির হইলেন। অবশিষ্ট টাকাগুলিও সঙ্গে করিয়া লইলেন। গঙ্গার তীরে পৌঁছিতেই 4-5টি সাধু ঠাকুরকে দেখিয়া বলিলেন, স্বামীজি, 2 रोज हम 25 मुहूर्त भूखा है, मेहरबानी कीजिए। केह केह आसिया बोलिलेन, महाराज जी, धूनी का लकड़ी नहीं है, भजन तो एकदम बंद हो गया, अब क्या करें। केहोबा, पानी पीने का लोटा नहीं है बाबा, केहोबा, गांजा नहीं है। आबार एकदल आसिया बोलिल, स्वामी जी, जरा में हम लोग तो मर जाता है, एक ठो करके कंबली हुकुम होए।
প্রার্থীরা যেমন চাহিতে লাগিলেন, ঠাকুরও সেই মতো 10, 15, 20, 25 টাকা করিয়া দিতে লাগিলেন। সন্ধ্যার পূর্বেই সমস্তগুলি টাকা বিতরণ করিয়া ঠাকুর বাসায় ফিরিলেন। ঠাকুরের এই প্রকার অবিচারে অর্থব্যয় সম্বন্ধে অনেকে ভবিষ্যৎ ভাবিয়া উদ্বেগ ভোগ করিতে লাগিলেন। কল্ল কি প্রকারে এতগুলি লোকের আহারাদি হইবে ভাবিয়া অনেকেই অশান্তিতে পড়িলেন। খাওয়াবার ভার ঠাকুর নিয়াছেন, কল্ল ঠাকুর কি করিবেন এই দুশ্চিন্তায় অনেকের রাত্রিতে ভালো নিদ্রা হইল না। আজ শেষ রাত্রেই অন্যান্য দিনের মতো ঠাকুর ভোর কীর্তন করিয়া আসনে বসিয়া আছেন। একটি হিন্দুস্থানী ভদ্রলোক ঠাকুরের সম্মুখে দরজার বাহিরে রোয়াকে আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া कर जोड़े बोलिलेन, स्वामी जी कृपा करके हुकुम कीजिए, सेवा का वास्ते थोड़ा कुछ हम भेज देई। ठाकुर माथा नाड़िया सम्मति प्रदान करिलेन। कतजन लोक ठाकुरेर संगे आछि लोकटी खबर लइया चलिया गेलेन। अल्पक्षण परेई दुटी भारी प्रचुर परिमाणे चाल डाल आटा घी तेल चीनी मिश्री सुजी आलू कपि बेगुन सीम शाक लेबू दूध दई पेयारा पापड़ राबड़ी सन्देश और विविध प्रकार मसला तामाक टीके देशलाई पान सुपारी इत्यादि जाबतीय सामग्री लइया उपस्थित हইল। गुरु भ्रातारा सकलेई देखिया अबाक। आज विविध प्रकार रान्ना करिया सुखे स्वच्छंदे भोजनान्ते सकले विश्राम करिलेन। ठाकुर भाण्डारेर कर्तादेर डाकिया बोलिलेन, अद्यकार मतो जिनिस राखिया अवशिष्ट समस्त कांगाल दुःखीदेर बिलाइया दिन। आमार आकाशवृत्ति एकटी जिनिसও যেন कल्लकार जन्य अर्थात कालकेर जन्य भाण्डारे ना थाके। ठाकुरेर आदेश मतो ताहाई करा हইল। गुरु भ्रातारा बैठक करिया बला बली करिते लागिल, ठाकुर ए कि करिलेन? भाण्डाराय जाहा उद्वृत्त हইয়াছিল अनायासे कल्ल चलित। जिनिसपत्र देखिया कल्लकार जन्य अर्थात कालकेर जन्य आमरा निश्चिंत हইয়াছিলাম। ठाकुर जे सब सारिलेन। अपराह्ने ठाकुर राम यादव बाबू प्रभृति के बोलिलेन, आपनारा 2-4 दिनेर मध्येई चड़ाय जावार बंदोबस्त करुन, आर एखाने থাকিতে इच्छा हय ना। शुनिलाम चड़ाते जे स्थानटी आमादेर नेওয়া হইয়াছে তাহার চতুর্দিকে মজবুত টাট দিয়ে ঘেরাও করা হইয়াছে। রান্না করিবার ঘর ও ভাণ্ডার ঘর প্রস্তুত হইয়াছে। ঠাকুরের জন্য একটি পায়খানাও শীঘ্রই হইবে। এখন তাঁবুটি সংগ্রহ হইলেই চড়ায় যাওয়ার আর কোনো অসুবিধা থাকে না। স্থানীয় ভদ্রলোকেরা যথাসাধ্য আমাদের জন্য চেষ্টা করিতেছেন। আর দিনের মতো সন্ধ্যার সময় সংকীর্তন আরম্ভ হইল। गुरु भ्रातारा भावावेशे नृत्य करिते लागिलेन। क्रमे दर्शकगणेर समागमे रास्ता लोके परिपूर्ण हইল। अनेकक्षण कीर्तनेर पर ठाकुर हरिलुट दिया आसने बसिलेन। दिनटी बड़ई आनंदे काटिया गेल। रात्रे गुरु भ्रातारा सकले मारोयारी प्रदत्त मिष्टान्न परितोषपूर्वक भोजन करिलेन। कोनो कोनो गुरु भ्राता आगामी कल्ल की प्रकारे आहारेर संस्थान हইবে भाबिते लागिलेन। आबार मर्द निष्कर्मा गुरु भ्रातारा बलिते लागिलेन, आहारादिर भार जखन ठाकुर नियाछेन तखन आर ओसब बाजे चिंता केन?
আমি অর্থাৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি প্রত্যহই ভাণ্ডার হইতে চাল ডাল লইয়া সপাক আহার করিতেছি। ঠাকুর পরের দিন ভোরে কীর্তনান্তে আসনে বসিয়া আছেন। আজও সেই মারোয়ারি আসিয়া ঠাকুরকে নমস্কার পূর্বক कर जोड़े बोलिलेन, स्वामी जी मेहरबान करके हुकुम दीजिए, आज भी हम भंडारा जो कुछ बने भेज देई। ठाकुर एकटू समय तार दिके चाहिया थाकिया सम्मति दिलेन। बेला 8टार मध्य कल्लकार मतो समस्त जिनिस आसिया पड़िल। ठाकुरेर आदेश मतो आजो प्रयोजन मतो जिनिस राखिया अवशिष्ट समस्त भिकारीदेर वितरण करा हইল। एखानकार सुप्रसिद्ध डाक्तार गोविंद बाबू आमादेर ताঁবুর জন্য विशेष चेष्टा करितेছেন। राम যাদব बाबूर निकट शुनिलाम गोয়ালিয়রের महाराजार भूतपूर्व मंत्री স্যার दिनकर राव बाहादुर आमादिगके একটি সুবৃহৎ তাঁবু 4-5 দিনের মধ্যেই আনাইয়া দিবেন। ঠাকুরও চড়ায় যাইতে অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িয়াছেন। প্রতিদিনই সাধুদের বড় বড় জমাত আসিয়া পড়িতেছে। চড়ায় নির্দিষ্ট স্থানগুলি প্রায় লোকে পরিপূর্ণ হইল। এ পাড়েও খালি স্থান আর দেখা যায় না। কেহ কেহ ছাতা খাটাইয়া এবং অধিকাংশ সাধু ধুনি জ্বালিয়া অনাবৃত অবস্থায় গঙ্গা তীরে জলের ধারে বাস করিতেছেন। পরের দিন ভোরবেলা সেই মারোয়ারি ভদ্রলোক ভিক্ষা দিতে আগ্রহ করিতে লাগিলেন। আজ কিন্তু ঠাকুর বলিলেন, नहीं सो नहीं होगा, साधु लोगों का ऐसा रीति नहीं है, आज आपसे कुछ नहीं लेंगे। मारवाड़ी बोलिलेन, घर में हमारा गाय है, बहुत दूध होता है, हुकुम होए तो 5-6 सेर भेज दूं। ठाकुर तातेও আপত্তি করিলেন। বেলা প্রায় 8টা হইল। সকলেই আহারের চিন্তায় ব্যস্ত হইয়া পড়িল। ঠাকুরের কিন্তু কোনো প্রকার উদ্বেগই নাই। তিনি নিশ্চিন্তভাবে আসনে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরেই একজন ভদ্রলোক আসিয়া ঠাকুরকে একটি সাধুর আকাঙ্ক্ষা জানাইয়া বলিলেন, প্রভু সাধু ভাণ্ডারা দিতেছেন, তিনি দয়া করিয়া সশিষ্যে সেই আশ্রমে আপনাকে প্রসাদ পাইতে নিমন্ত্রণ করিতেছেন। ঠাকুর আনন্দের সহিত সম্মতি প্রকাশ করিলেন। মধ্যাহ্নে সাধুর আশ্রমে যাইয়া সকলেই প্রসাদ পাইলেন। সাধু 30 বৎসর কাল ওই আশ্রমে আসন করিয়া ভজন সাধন করিতেছেন। আশ্রম ছাড়িয়া একদিনের জন্যও তিনি অন্যত্র যান না। এই সাধু কি প্রকারে ঠাকুরের পরিচয় ও সন্ধান পাইলেন জানি না। আজ ঠাকুর কথায় কথায় বলিলেন, তোমাদের তাঁবু সংগ্রহ হোক আর নাই হোক, পরশু আহারের পর আমি চড়ায় গিয়া বালির উপর আসন করে বসব। ঠাকুরের কথা শুনিয়া কয়েকটি গুরু ভ্রাতা চড়ায় কতদূর কি হইয়াছে অনুসন্ধানে চলিয়া গেলেন। তাঁবুর জন্য কতকগুলি গুরু ভ্রাতা গোবিন্দবাবুর নিকটে গেলেন। তাঁবু পাওয়া গেল, তাহা খাটাইবার জন্য লোক প্রেরিত হইল। ছাউনিতে যাইয়া থাকার অনুষ্ঠানের আর কিছুই বাকি নাই সংবাদ আসিল। তাঁবুটি খাটানো হইলেই হয়। চড়াতে যাইব মনে করিয়া গুরু ভ্রাতারা খুব আনন্দ করিতে লাগিলেন। মেয়েদের সাধুমণ্ডলীর ভিতরে থাকার ব্যবস্থা নাই। তাহারা সময় সময় যাইয়া ছাউনিতে থাকিবেন এবং সন্ধ্যার সময় আবার বাসায় চলিয়া আসিবেন। ঠাকুর এই ব্যবস্থা করিলেন। আজ গুরু ভ্রাতারা চড়ায় যাইয়া দেখিয়া আসিলেন, প্রকাণ্ড একটি তাঁবু খাটানো হইয়াছে।
ভাণ্ডার ঘর রান্নাঘর পূর্বেই হইয়াছিল। ঠাকুরের জন্য একটি পায়খানাও তাঁবুর পশ্চাৎ দিকে প্রস্তুত হইয়াছে। এখন তাঁবুতে যাইয়া থাকার আর কোনো অসুবিধা নাই। দারুণ মাঘের শীতে গঙ্গার চড়ায় বাবুদের মধ্যে অনেকেরই থাকা অসম্ভব। যাহারা একটু সুখাভ্যস্ত তাহারা সারাদিন চড়ায় থাকিয়া সন্ধ্যার সময় বাসায় আসিবেন, এইরূপই ঠিক হইল। ৩০-৪০ জন গুরুভ্রাতা ঠাকুরের সঙ্গে নিয়ত চড়ায় বাস করিবেন। এ পর্যন্ত গুরুভ্রাতাদের সংখ্যা ৫০ জনেরও অধিক হইয়াছে, ক্রমে আরও বৃদ্ধি পাইবে। ভগবানের কৃপায় তাঁবুটি যাহা পাওয়া গিয়াছে, স্বচ্ছন্দরূপে ৩০-৪০ জন লোক বিছানা করিয়া থাকিতে পারিবে। গুরুভ্রাতারা উৎকণ্ঠার সহিত রাত্রি প্রভাতের আকাঙ্ক্ষা করিতে লাগিলেন। সন্ধ্যা কীর্তনান্তে জলযোগ করিয়া সকলে বিশ্রাম করিলেন। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ চড়ায় যাত্রা, পথে মাধবদাস বাবাজির আশ্রম দর্শন, পরমহংসজির আবির্ভাব ও ঠাকুরের অভ্যর্থনা এবং সংকীর্তনে মহাভাবের তুফান, এ প্রসঙ্গটি আস্বাদন করিব। আজ অতি প্রত্যুষেই আমরা সকলে গঙ্গায় গেলাম। স্নানের পর অন্য কোথাও না যাইয়া বাসায় চলিয়া আসিলাম। ঠাকুরের চা সেবার পর চড়ায় কখন আমাদের যাওয়া হইবে খবর নিতে বহু লোক আসিতে লাগিল। আহার বেলা ১২টার মধ্যেই শেষ হইল। গুরুভ্রাতাদের উৎসাহ আনন্দ আজ আর শরীর মনে ধরে না। তাহারা কেহ কেহ গান, কেহ কেহ বাজনা, কেহ কেহ বা নানা প্রকার আনন্দধ্বনি করিতে লাগিলেন। ঠাকুর ৩টার সময় চড়ায় যাত্রা করিবেন। কিছুক্ষণ পূর্বেই গুরুভ্রাতারা দলে দলে বাহির হইয়া পড়িলেন। তাহারা যাইয়া গঙ্গার পাড়ে পোলের ধারে ঠাকুরের জন্য অপেক্ষা করিবেন। ঠাকুরের পায়ের বেদনা এখনও সারে নাই। ২:৩০টার পরই ৫-৬খানা ঘোড়ার গাড়ি আসিয়া পড়িল। সকলের বিছানা কম্বল আদি সকালেই চড়ায় পাঠানো হইয়াছে। সুতরাং যাহারা হাঁটিয়া যান না, ৫-৭ জন এক এক গাড়িতে উঠিয়া পড়িলেন। বিধু ঘোষ, মহেন্দ্র মিত্র প্রভৃতি আমরা ৪-৫ জন ঠাকুরের সঙ্গে চলিলাম। গাড়ি প্রশস্ত রাজপথ দিয়া পোলের দিকে চলিল। গঙ্গা তীরে পৌঁছিবার ৩-৪ মিনিট বাকি থাকিতে ঠাকুর গাড়ি থামাইতে বলিলেন। গাড়ি হইতে অবতরণ করিয়া ঠাকুর দক্ষিণ পাশে একটি বাড়িতে প্রবেশ করিলেন। গুরুভ্রাতারা সকলেই গাড়ি বিদায় করিয়া ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। বাড়িতে যাইয়া দেখি উহা গৃহস্থ বাড়ি নয়, একটি সাধুর আশ্রম। আশ্রমটি দেওয়াল বেষ্টিত। অঙ্গনের দক্ষিণ দিকে একটি কুঠুরিতে মহাপ্রভু প্রতিষ্ঠিত আছেন। বাম দিকে বড় দালান, অনেক লোক তাহাতে থাকিতে পারে। বিস্তৃত অঙ্গনের অপর দিকে ফুল ও তুলসীর সুন্দর বাগান। একটি বৃদ্ধ সাধু মহাপ্রভুর মন্দিরে ছিলেন। ঠাকুরকে দেখিয়া অশ্রুপূর্ণ নয়নে কম্পিত কলেবরে কর জোড়ে সাষ্টাঙ্গ হইয়া পড়িলেন। ঠাকুরও মহাপ্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া সাধুর চরণ ধূলি গ্রহণ করিলেন। সাধু ঠাকুরকে ধরিয়া নিয়া মহাপ্রভুর সম্মুখে বারান্দায় বসাইলেন এবং ঠাকুরের দিকে চাহিয়া রহিলেন। ভাবাবেশে সাধুর শরীরে অদ্ভুত সাত্ত্বিক বিকার উপস্থিত হইল। দেখিতে দেখিতে সাধুর সংজ্ঞা বিলুপ্ত হইল। ঠাকুরও সমাধিস্থ। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হইলে পর ঠাকুরের বাহ্যস্ফূর্তি হইল। সাধুও চৈতন্য লাভ করিলেন।
সাধু ঠাকুরকে বলিলেন, আপনি যে এখানে আসিবেন, মহাপ্রভু সে খবর আমাকে সকালেই দিয়াছেন। পূজার সময় তিনি বলিলেন, আজ বিজয় আমাকে দেখতে আসবে, তার জন্য প্রসাদ রেখে দিস। আমি আপনার জন্য ঠাকুরের প্রসাদ রেখেছি। ঠাকুর তখন উহা চাহিলেন। উৎকৃষ্ট লাড্ডু, মালপোয়া প্রভৃতি প্রসাদ সাধু ঠাকুরকে আনিয়া দিলেন। ঠাকুর কিঞ্চিৎ গ্রহণ করিয়া গুরু ভ্রাতাদের উহা দিয়া দিলেন। প্রসাদের স্বাদ ও গন্ধ বড়ই তৃপ্তিকর। উহা পাইয়া সকলেরই মন প্রফুল্ল হইয়া উঠিল। ঠাকুর তখন চড়ায় যাইতে উঠিয়া পড়িলেন এবং বাবাজিকে প্রণাম করিয়া বলিলেন, এখন আমরা চড়ায় যেতেছি, আপনি আশীর্বাদ করুন। তিনি কহিলেন, বীজ তুমি বুনিয়াছ, গাছ হোক, ফুল ফল হোক, তুমি তাহা ভোগ করো, আমার আপত্তি কি? অতঃপর ঠাকুর ধীরে ধীরে হাঁটিয়া পোলের নিকট উপস্থিত হইলেন। গুরুভ্রাতারা সকলেই ঠাকুরের জন্য পোলের ধারে অপেক্ষা করিতেছিলেন। ঠাকুর যখন পোলের উপর দিয়া চড়ার দিকে চলিলেন, বহু গুরু ভ্রাতাদের সঙ্গে অসংখ্য শহরবাসী ভদ্রলোক ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন। ঠাকুর পোল ও চড়ার সন্ধিস্থলে উপস্থিত হইয়া দাঁড়াইলেন। গুরু ভ্রাতারা ঠাকুরকে বেষ্টনপূর্বক অনিমেষে তাঁর দিকে চাহিয়া রহিলেন। ঠাকুর কর জোড়েই দাঁড়াইয়া সতৃষ্ণ নয়নে চড়ার দিকে চাহিয়া চঞ্চল দৃষ্টিতে কি যেন দেখিতে লাগিলেন। ঠাকুরের আদেশে অমনি খোল, করতাল, কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিল। ঠাকুরের মুখমণ্ডল রক্তিমাভ ও স্ফীত হইয়া উঠিল। লম্বিত জটাভার ঘন ঘন কম্পিত হইতে লাগিল। ঠাকুরের সুকোমল অঙ্গ প্রত্যঙ্গ পৃথক পৃথক নৃত্য করিতে লাগিল। এই সময় আচম্বিতে শ্যাম বর্ণ, দীর্ঘাকৃতি, মুণ্ডিত মস্তক এক মহাপুরুষ বহু জনতার ভিতরে অপ্রতিহত গতিতে ছুটিয়া আসিয়া আও মেরা প্রাণ বলিতে বলিতে ঠাকুরকে বাহুদ্বয় বিস্তার পূর্বক জড়াইয়া ধরিলেন। তখনই আবার ঠাকুরকে ছাড়িয়া দিয়া ক্ষিপ্র পদ সঞ্চারে গুরু ভ্রাতাদের মস্তক স্পর্শ করিয়া বিচরণ করিতে লাগিলেন। ভাগ্যবান গুরু ভ্রাতারা অনেকে তাহার চরণ স্পর্শ করিলেন। আমার এক হস্তে ঠাকুরের দণ্ড ও অপর হস্তে কমণ্ডলু, সুতরাং পাদ স্পর্শে প্রবৃত্তি হইল না। মহাপুরুষ আমারও মস্তকে হাত বুলাইয়া ক্ষণকাল মধ্যে কোথায় অদৃশ্য হইলেন। মহাপুরুষের করস্পর্শে গুরু ভ্রাতারা মাতিয়া উঠিলেন। অমনি তাহারা গান ধরিলেন, নাম ব্রহ্ম নাম ব্রহ্ম নাম ব্রহ্ম বল ভাই, হরিনাম বিনা জীবের আর গতি নাই। গানের সঙ্গে সঙ্গে গুরু ভ্রাতারা নৃত্য করিতে লাগিলেন। ঠাকুরও উদ্দণ্ড নৃত্য করিতে করিতে চড়ায় উপস্থিত হইলেন। শ্রবণ মঙ্গল সংকীর্তন রব বাদ্যধ্বনিতে মিলিত হইয়া উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। মহাভাবের তুফানে পড়িয়া সকলে দিশাহারা হইলেন। বিধু ঘোষ মল্লবেশে লম্ফ প্রদান করিতে করিতে সর্বাগ্রে ধাবিত হইলেন এবং একবার ফিরিয়া ঠাকুরকে দেখিয়া স্পর্ধার সহিত ঘন ঘন বাহ্যাস্ফোটন করিতে লাগিলেন। শ্রীধর মধুর নৃত্য করিতে করিতে জয় নিতাই বলিয়া কম্বল বহির্বাস উড়াইয়া চলিলেন। ভাবাবেশে বিভোর হইয়া গুরু ভ্রাতারা
ঠাকুরের দক্ষিণে ও বামে নৃত্যও করিতে লাগিলেন। দর্শক মণ্ডলী ও বাবু ভায়ারা ভাব তুফানের ঝাপটায় পড়িয়া স্খলিত পদে অগ্রসর হইলেন। ঠাকুর ভাবনমত্ত অবস্থায় দক্ষিণে ও বামে, সম্মুখে পশ্চাতে ছুটাছুটি করিয়া দক্ষিণ হস্ত উৎক্ষেপণ পূর্বক উচ্চ হরিধ্বনি করিতে লাগিলেন। আসনধারী ধ্যাননিষ্ঠ ভজনানন্দী সাধুগণ চতুর্দিক হইতে দৌড়িয়া সংকীর্তনস্থলে আসিয়া পড়িলেন। ঠাকুরের মনমোহন রূপ দর্শনে তাহারা মুগ্ধ হইয়া মুহুর্মুহু হরিধ্বনি করিতে লাগিলেন। মহাপ্লাবনে তৃণগুচ্ছের ন্যায় প্রবল ভাব স্রোতে হাবুডুবু খাইয়া সকলে ভাসিয়া চলিল। কিঞ্চিত অগ্রসর হইয়া দেখি গৌরবর্ণ উজ্জ্বল মূর্তি স্থূল কলেবর একটি মহাপুরুষ ঠাকুরের দিকে সজল নয়নে তাকাইয়া আছেন। মহাপুরুষের পুণ্যদ্যুতি পুলকিত অঙ্গ থর থর কম্পিত হইতেছে। বাধাপ্রাপ্ত জলস্রোতের ন্যায় ঠাকুর তাহাকে প্রদক্ষিণ করিতে লাগিলেন। আনন্দ কোলাহলের হুলস্থুল পড়িয়া গেল। সহস্র সহস্র সাধু সন্ন্যাসীদের ভিড় ঠেলিয়া আমরা ছাউনি সমীপে উপস্থিত হইলাম। ছাউনিতে প্রবেশ করিয়াও কিছুক্ষণ সংকীর্তন হইল। তাঁবুর সম্মুখে ঠাকুর স্থির হইয়া বসিয়া পড়িলেন। সাধুরা সকলে স্ব স্ব আসনে চলিয়া গেলেন। গুরু ভ্রাতারা যিনি যেখানে হয় ভূমিতে পড়িয়া অভিভূত হইয়া রহিলেন। ছাউনি স্থল নীরব নিস্তব্ধ। কিছুক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিয়া ভাণ্ডার ঘর, রসোই ঘর দেখিলেন। পরে কুয়া ও ছাউনির চতুর্দিক ঘুরিয়া তাঁবুতে প্রবেশ করিলেন। তাঁবুটি খোলা মেলা, দক্ষিণ দিকে মুখ করিয়া খাটানো হইয়াছে। তাঁবুর ভিতরে যাইয়া দেখি পুরু করিয়া খড় বিছাইয়া তাহার উপর চাটাই পাতিয়া রাখিয়াছে। ঠাকুর উত্তর দিকের ধার ঘেঁষিয়া তাহার আসন করিতে বলিলেন। আমাদের আসন বিছানার সহিত সংস্রব না থাকে এমনভাবে ঠাকুরের আসন পাতা হইল। সম্মুখে একটি ধূনির কুণ্ড রহিল। ঠাকুর আসনেই বসিলেন। গুরু ভ্রাতারাও তাঁবুর ভিতরে যাহার যেখানে ইচ্ছা আসন কম্বল পাতিলেন। পাগলা সতীশ, কুঞ্জ, অশ্বিনী, ছোড়দাদা, অভয়বাবু ও আমি অর্থাৎ কুলদানন্দ ব্রহ্মচারী ঠাকুরের দক্ষিণ পার্শ্বে আসন করিয়া বসিলাম। ঠাকুরের সম্মুখে ধূনি প্রজ্বলিত হইল। ঠাকুর করতাল বাজাইয়া সন্ধ্যা কীর্তন আরম্ভ করিলেন। গুরু ভ্রাতারাও সঙ্গে সঙ্গে গাহিতে লাগিলেন। কীর্তনান্তেই হরির লুট হইল। ঠাকুর নিজ আসনে উপবিষ্ট, তিন দিকে গুরু ভ্রাতারা তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। তখন মহেন্দ্রবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আসিবার সময় আপনি যে সাধুটির আশ্রমে গিয়াছিলেন তিনি কে? ঠাকুর উত্তর করিলেন, তিনি একজন মহাপুরুষ, নাম মাধদাস, আমার গুরু ভ্রাতা। 30 বৎসর ওই স্থানে থেকে নির্জনে ভজন করছেন, কোথাও যান না। শহরে কেহ উহাকে জানে না। মহেন্দ্রবাবু আবার জিজ্ঞাসা করিলেন, চড়ায় উঠিবার সময় আও মেরা প্রাণ বলিয়া কে আপনাকে আদর করে জড়িয়ে ধরলেন? ঠাকুর তখন একটু ইতস্তত করিয়া ছল ছল চক্ষে বলিলেন, তিনি আমার গুরুদেব পরমহংসজি। তিনি ভিন্ন কে আর আমাকে আদর করবেন?
তাই তিনি এসেছিলেন। এই বলিয়া চুপ করিলেন। ঠাকুরের কণ্ঠ রোধ হইয়া আসিল। বহু চেষ্টায় বেগ সম্বরণ করিলেন। একটু পরে মহেন্দ্রবাবু আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, পরমহংসজি তো গৌরবর্ণ, কিন্তু একে তো শ্যামবর্ণ দেখলাম। পরমহংসজি নিজ দেহে না অন্য দেহ পরিগ্রহ করে এসেছিলেন? ঠাকুর তখন উত্তর করিলেন, তিনি নূতন দেহ সৃষ্টি করতে পারেন, কিন্তু সেভাবে আসেন নাই, নিজের দেহেও আসেন নাই, একটি পরমহংসের দেহে প্রবেশ করে এসেছিলেন। অনেক রাত্রি পর্যন্ত ঠাকুরের সহিত শত প্রসঙ্গে কাটাইয়া গুরু ভ্রাতারা নিদ্রিত হইলেন। ঠাকুর সমস্ত রাত্রি একইভাবে আসনে বসিয়া রহিলেন। আজকের প্রসঙ্গ আস্বাদন এই স্থানেই সমাপ্ত হল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।